আজ সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল। মেয়েরা স্কুলে চলে যাবার পর কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়েছিলাম। ওই ধরো ওরা 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ে, তারপরে 1 ঘন্টা আমি ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম আজ ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করি। মাদার্স ডের দিন যে ওই লোকাল শপ থেকে টেবিল ক্লথটা কিনেছিলাম, এটাই আজকে পাতলাম। যেহেতু এই সময়টা আমি একদমই একা কাটাই, তো আমি ঠিক করে নিই যে আমি কিছু কিছু যেগুলো আমার কাজ, যেমন টেবিল ক্লথ চেঞ্জ করা বা কোনো কর্নার পরিষ্কার করা, তো সেগুলো আমি নিজে হাতে করে নিই। আমি মাসের জন্য ওয়েট করি না। যেমন আজকে আমি যেরকম টেবিল ক্লথটা চেঞ্জ করলাম এবং সাথে কর্নারের সাথে সাথে পুরো এই কর্নারটাকে আজকে আমি গুছাবো, ভালো করে পরিষ্কার করবো, মানে ডিপ ক্লিন করব। তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি তুমি এত সুন্দর অর্গানাইজ করে রাখো কী করে। এটা একটা কারণ, কিন্তু জানো আমি প্রতিদিন কিন্তু বাড়ির প্রতিটা জায়গা পরিষ্কার করি না। আমি এক একটা কর্নার বেছে নিই বাড়ির, সেই কর্নারটা ভালো করে পরিষ্কার করি এবং এত ভালো করেই পরিষ্কার করি যে 7 দিন আর ওই কর্নারের দিকে তোমাকে তাকাতেই হবে না, এত সুন্দর থাকে। তোমরা এখন দেখছো আমি ক্রকারি ক্যাবিনেটের ওপরের ক্লথটাও চেঞ্জ করছি। এই ক্লথটা কিন্তু আমি এভরি উইকে চেঞ্জ করি না। আমি হয়তো 1 মান্থও কোনো সময় ইউজ করি, কোনো সময় 15 ডেজ পর পরও ইউজ করি। কিন্তু হ্যাঁ, আমি টেবিল ক্লথ কিন্তু সপ্তাহে 2 দিন পর পর আমি চেঞ্জ করি। আর এই ধরনের মানে কাজগুলো কিন্তু আমি নিজে একাই করি, আমি কারোর জন্য অপেক্ষা করি না। আর আমার করতে ভালোও লাগে, আর সত্যি কথা বলতে আমার কারোকে দিতেও ভয় লাগে, মনে হয় থাক আমি নিজেই সমস্ত কিছু করে নেব। যেহেতু আমার ক্রকারিসের কালেকশন একটু বেশি, তাই সমস্ত কিছু না আমার কিচেনে আটে না। আর কিচেনটাও খুব একটা বড় না, তো এটাও একটা কারণ। আর ডাইনিং স্পেসেও অনেক কিছু এই কারণে আটাতে হয়। আবার লিভিং রুম থেকে যেহেতু ডাইনিং স্পেসটা পুরোটা দেখা যায়, তার জন্য যেমন তেমনভাবে তুমি ক্রকারিসগুলো রাখতেও পারো না, যথেষ্ট সুন্দরভাবে তোমাকে রাখতে হবে, না হলে দেখতে একদমই বাজে লাগবে, তাই না বলো? বেশিরভাগ ক্রকারিসই কিন্তু আমি লোকাল শপ থেকে কিনি। আমি কিন্তু অনলাইন থেকে খুব একটা পারচেস করি না। যেমন হোম ডেকোর, ওয়েস্ট সাইড, চুম্বক, এগুলো জায়গা আমার খুব প্রিয় ক্রকারিস কেনার জন্য। সারাদিন তো সবচেয়ে বেশি সময় বাড়িটাতে আমিই কাটাই, তো ঘরটা এরকম গুছিয়ে থাকলে না আমার মনটা সত্যি খুব ভালো থাকে। আবার সেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার আজকে না আর ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না, মানে নিজের জন্য আর কিছু বানাতে ইচ্ছা করছে না। তো টাপ্পু তৈতে স্কুলে ওই স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি, যেটা তোমাদের সাথে সেদিন শেয়ার করলাম, ওটাই আবার দিয়ে দিয়েছি। আর আমি একটুখানি ছাতুর শরবত বানিয়ে নিলাম নিজের জন্য। এটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আমি তো একদম সিম্পল ওয়েতে বানাই। প্রথমে 2 চামচ ছাতু নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে গুড়, লেবুর রস আর জল দিয়ে ভালো করে জিনিসটা মিশিয়ে নিয়েছি। তোমরা কি করে বানাও প্লিজ আমাকে জানিও। প্রতিদিন সকালে কিছুটা সময় না আমার এই ব্যালকনিতে বসে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। যখন গরম থাকে তখন আর কাটানো হয়ে ওঠে না, তাও আসি একটু কিছুক্ষণ বসে থাকি। আজকে বৃষ্টি হয়েছে বলে খুবই ভালো লাগছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা।